জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। During this pandemic, I feel proud to be a resource person of this video class. Please maintain health rules. Subject Physics, BSc Honours Third Year, course number 232701. Name of the course Atomic and Molecular Physics. আজকে আমার লেকচার নাম্বার 9, টপিক ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এর আগে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার পর্যন্ত আরো 8টা লেকচার দিয়েছি। এই টপিকের আন্ডারে আজকে আমি ডিসকাস করব কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, রুলস ফর অ্যাসাইনিং ইলেকট্রনস ইন অরবিটালস, হোর্নস রুল, ভেক্টর মডেল এবং কাপলিং স্কিম। তো চলো যাই আমরা ডিসকাশনে। Quantum mechanical model. Quantum mechanical model is the current description of electron in atoms. This is the well accepted model. It is based on several ideas including Schrödinger wave equation, which was expressed in 1926, and it treats electrons as waves. It also deals with Heisenberg uncertainty principle, which was studied in 1927. He stated that it is impossible to know both velocity and position of a particle at the same time correctly. অর্থাৎ একই সময়ে একই পজিশনে ভেলোসিটি এবং পজিশন ডিটারমিন করা অসম্ভব। এখানে একটা অ্যাটমের মডেল দেওয়া আছে যেখানে স্মল পার্টিকেল গুলা নিউক্লিয়াস, স্মল পার্টিকেল গুলা প্রোটন আর নিউট্রন অফ নিউক্লিয়াস, তার সারাউন্ডিং এ 1s অরবিট আছে, ফার্স্ট অরবিট, তার সারাউন্ডিং এ 2s অরবিট, 2s এর পরে আছে 2p অরবিট ডাম্বেল শেপ, এরপরে আছে 3s অরবিট। So where do the electrons live actually? Let us discuss about that points. The principal energy levels E1, E2, E3, E4 and so on, centered in nucleus. Principal energy level n এর value 1 থেকে 7 পর্যন্ত হয়। The electron's principal energy level is based on its location around the nucleus. Electrons closer to the nucleus have lower energy than those further away from the nucleus. অর্থাৎ লোয়ার এনার্জি E1 এর এনার্জি সাপোজ -13 ইলেকট্রন ভোল্ট, এটা হয়তো E4 হয়তো -2 ইলেকট্রন ভোল্ট। তার মানে ইলেকট্রন থেকে যত দূরে সরে যাচ্ছে তার নেগেটিভ এনার্জি তত ডিক্রিজ করতেছে, অর্থাৎ পজিটিভিটি বাড়তেছে। এই ডায়াগ্রামে দুটো ল্যাডার আছে, এই ল্যাডার দিয়ে ইলেকট্রনের এনার্জি লেভেলগুলা একটা অ্যানালজি এক্সপ্লেইন করার চেষ্টা করা হয়েছে। ফার্স্ট ল্যাডারে সবগুলা গ্যাপ সেম, আর সেকেন্ড ল্যাডারে গ্যাপগুলার সাইজ ডিফারেন্ট। ইলেকট্রনের এনার্জি লেভেলগুলো প্র্যাকটিক্যালি সেকেন্ড ল্যাডারের এর মতো হবে, অর্থাৎ এনার্জি গ্যাপগুলা সব জায়গায় ইভেন হবে না, কোথাও কম কোথাও বেশি, এবং যত উপরের দিকে যাবে এনার্জি গ্যাপগুলা তত কমতে থাকবে। এবং ইলেকট্রনগুলা স্পেসিফিক এনার্জি লেভেলেই থাকবে, অর্থাৎ ইন বিটুইন দি টু স্টেপস অফ দ্য ল্যাডার ইলেকট্রন থাকতে পারবে না। এখানে এই যে এই হোয়াইট লাইন যেগুলো দেওয়া আছে, এই লেগুলো একটা এনার্জি লেভেল হিসেবে কনসিডার করলে ইলেকট্রনগুলা স্পেসিফিক এনার্জি লেভেলে থাকতে পারবে, অর্থাৎ ইলেকট্রনের এনার্জি লেভেলগুলা কোয়ান্টাইজড। Atomic orbitals. An atomic orbital is a region of space in which there is a high probability of finding the electron. Atom ইলেকট্রনগুলা রেস্ট বা ফিক্স থাকে না, ইলেকট্রনগুলা মুভ করতে থাকে। তাহলে অরবিট বলতে আসলে আমরা কি বোঝাই? যে সমস্ত পজিশনগুলোতে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেই পজিশনগুলোকে যদি জয়েন করা হয় তাহলে সেটা একটা অরবিট হিসেবে কনসিডার করা যেতে পারে। এই অরবিটগুলোকে আমরা এস, পি, ডি
or F দিয়ে ডিনোট করে থাকি। Energy sublevels correspond to a shape where electron is likely to be found. এখানে এস শেলটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা স্ফেরিক্যাল শেপ, এটা এক্স ওয়াই জেড একটাই, যেহেতু এটা সিঙ্গেল পয়েন্ট তো এটা এস এক্স ওয়াই জেড যে কোনো এক্সিস এর রেসপেক্টে এটা হতে পারে। সিমিলারলি পি অরবিট এটা ডাম্বেল শেপ হয়, এটাও এক্স এক্সিস এর রেসপেক্টে, ওয়াই এক্সিস এর রেসপেক্ট বা জেড এক্সিস এর রেসপেক্টে কিভাবে এটা অরবিট করতে পারে সেটা এই ডায়াগ্রামে দেখানো আছে। ফার্স্ট ওয়ানে এক্স এক্সিস এর সাপেক্ষে দেখানো আছে, সেকেন্ড ওয়ানে ওয়াই এক্সিস এর সাপেক্ষে এবং থার্ড ওয়ানে জেড এক্সিস এর সাপেক্ষে পি অরবিটের শেল দেখানো আছে। সিমিলারলি এই ডায়াগ্রামগুলো, এটা ডি অরবিটের ডায়াগ্রাম, ডি অরবিট ও এক্স ওয়াই এবং জেড এক্সিস কিংবা তাদের কম্বিনেশনে ইলেকট্রনগুলোর ডিস্ট্রিবিউশন কি হতে পারে এই ডায়াগ্রামে সেটা দেখানো আছে। এরপরে আছে এফ অরবিট, 4f এর এক্স ওয়াই জেড এর কম্বিনেশন কি, এখানে যদি 6 ইলেকট্রন থাকে তাহলে কিভাবে থাকতে পারে, 7 ইলেকট্রন থাকলে কিভাবে আসতে পারে সেগুলো এখানে দেখানো আছে। এনার্জি লেভেলস, সাব লেভেলস এন্ড অরবিটালস। প্রিন্সিপাল এনার্জি লেভেল এন, যেটা 1 থেকে 7 পর্যন্ত আসতে পারে, এটাকে যদি আমরা একটা রেসিডেন্সিয়াল হোটেল সিস্টেমের সাথে কম্পেয়ার করি তাহলে একটা হোটেলে অনেকগুলো ফ্লোর থাকতে পারে, একটা ফ্লোরে অনেকগুলো স্যুট থাকতে পারে এবং একটা স্যুটে অনেকগুলো রুম থাকতে পারে, একটা রুমে নাম্বার অফ 1 or 2 people may live in the same room. So similarly আমরা যদি ইলেকট্রনের এনার্জি লেভেল কনসিডার করি তাহলে এন হচ্ছে প্রিন্সিপাল এনার্জি লেভেল, এটাকে একটা হোটেলের একটা ফ্লোরের সাথে আমরা কম্পেয়ার করতে পারি এবং এর সাব লেভেল গুলো হচ্ছে এস, পি, ডি, এফ, অর্থাৎ প্রতিটা এস অর পি অথবা ডি অথবা এফ কে একটা স্যুট হিসেবে কনসিডার করতে পারি। তো এস সাব লেভেল হচ্ছে ফার্স্ট অরবিটাল, পি সাব লেভেল থার্ড অরবিটাল, ডি সাব লেভেল 5 অরবিটালস এবং এফ সাব লেভেল 7 অরবিটালস। Just orbitals are like the number of rooms in a suit. তার মানে এস সাব লেভেলে একটা অরবিট মানে একটা রুম থাকতে পারে, অর্থাৎ সেখানে এস এর ভ্যালু, এস এ ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে। পি সাব লেভেলে 3টা অরবিটাল মানে 3টা রুম থাকতে পারে, 3টা রুমে 2টা করে টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারে। ডি সাব লেভেলে 5টা রুম থাকতে পারে বা 5 অরবিটাল, প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকলে 5টা অরবিটালে 10 ইলেকট্রন থাকতে পারে। সিমিলারলি এফ সাব লেভেলে 7 অরবিটালস বা 7 রুমস এবং 7 রুমে 7 into 2 14 ইলেকট্রনস থাকতে পারে। অরবিটালস, এটা একটু আগে মেনশন করেছি যে প্রতি অরবিটালে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ প্রতি রুমে ম্যাক্সিমাম 2 জন পারসন থাকতে পারে। ইলেকট্রন কনফিগারেশন অর্থাৎ অ্যাটমের সারাউন্ডিং এ ইলেকট্রন গুলো যে এস, পি, ডি, এফ কিভাবে এগুলো অ্যারেঞ্জ থাকবে সেটাই এই পার্টে ডিসকাস করা হবে এবং এটা ডিসকাস করতে গেলে আমাদেরকে কয়েকটা রুল জানতে হবে। আফবাউ প্রিন্সিপল, পলিস এক্সক্লুশন প্রিন্সিপল যেটা এর আগের লেকচারে ডিসকাস করা হয়েছে এবং হুমস রুল। Aufbau principle. Each electron occupies the lowest energy orbital available, like filling the hotel from the bottom to up. Ground floor থেকে first floor থেকে second floor. Similarly, lowest energy থেকে higher energy level, higher থেকে আরো higher থেকে highest energy level এ electron occupy করবে, যেটা এই ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফার্স্ট গ্রাউন্ড স্টেট হচ্ছে 1s কমপ্লিটলি ফিল আপ করার পরে যাবে 2s ফিল আপ করার পরে যাবে 2p এর তাতে 3টা সাব লেভেল আছে, সেখান থেকে যাবে 3s এর পরে যাবে 3p এর 3টা সাব লেভেল আছে, 3p এর পরে যাবে 4s এবং 4s এ দুইটা ইলেকট্রন থাকার পরে যদি আরো এক্সট্রা ইলেকট্রন থাকে
তখন সেখান থেকে যাবে 3D, DA আছে 5টা সাব লেভেল, অর্থাৎ এটা কমপ্লিটলি ফিল আপ করার পরে যাবে 4 এ, যেটা পরে ডায়াগ্রামে এটা আরো ডিটেইল অ্যানালাইসিস করা হয়েছে। Here the energies of D and F level vary with their occupancy, এবং এই ডায়াগ্রামে y axis এর দিকে উপরের দিকে দেওয়া আছে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ইলেকট্রন নিচের দিকে আছে লোয়েস্ট এনার্জি, লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জি, আর উপরের দিকে আছে হায়ার পোটেনশিয়াল এনার্জি। Rules for assigning electrons orbitals. Electrons fill orbitals in a way to minimize the energy of the atom. Therefore, the electrons in an atom fill the principal energy level in order of increasing energy. The electrons are getting further away from the nucleus. The order of levels field looks like this: 1s থেকে 2s, 2s থেকে 2p, 2p থেকে 3s, 3s থেকে 3p, 3p থেকে 4s, 4s থেকে 3d, and so on. এই প্রসেসে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হইতে থাকবে। সো সেটাকে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা ইলেকট্রন, একটা অ্যাটমে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে, ফর এক্সাম্পল 79 ইলেকট্রন কিংবা 92 ইলেকট্রন, তাহলে এই সবগুলা ইলেকট্রনকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি? এখানে একটা মনে রাখার সহজ একটা ওয়ে দেখানো আছে, তোমরা যদি ফলো করো, দেখো ভার্টিক্যাল কলাম, ফার্স্ট কলামে 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s লিখো। এরপরে সেকেন্ড রোতে একটা ফার্স্ট রো এর সেকেন্ড পোর্শনটা অফ করে দাও, দেওয়ার পরে লিখো 2p, 3p, 4p, 5p, 6p, 7p। তারপরে সেকেন্ড রো এর লাস্ট রোটা অফ করো, করার পরে থার্ড রো থেকে শুরু করো 3d, 4d, 5d, 6d, and similarly 4f, 5f। এরপরে ফার্স্ট 1s থেকে স্টার্ট করো, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন 1s থেকে স্টার্ট করো, করার পরে এই যে আমার অ্যারো ডিরেকশনটা ফলো করো, ইলেকট্রন নাম্বার যত বাড়তে থাকবে এভাবে করে sp-df এ ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা এই প্রসেসে ডিস্ট্রিবিউটেড হতে থাকবে। সো এই সিস্টেমটা যদি তোমরা মনে রাখতে পারো, যে কোনো অ্যাটমের যত বেশি ইলেকট্রনই হোক সেটাকে তোমরা ইজিলি ডিস্ট্রিবিউট করতে পারবে। পলিস এক্সক্লুশন প্রিন্সিপালের আগে ব্যাখ্যা করা হয়েছে লাস্ট ক্লাসে, অর্থাৎ 8th লেকচারে। এখানে আবার একটু শর্টকাটে বলি, দ্য ম্যাক্সিমাম অফ 2 ইলেকট্রনস মে অকুপাই এ সিঙ্গেল অরবিটাল, অর্থাৎ এস অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারবে। লাইক অনলি 2 people ক্যান শেয়ার one hotel room in a residential hotel. Holt's rule: each electron will first fill all the orbitals with similar energy. This is sometimes referred as degenerate, before pairing with another electron in a half-filled orbital. অর্থাৎ একটা অ্যাটমে সিমিলার এনার্জি লেভেলগুলো অকুপাই না করে হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রন রিচ করবে না। Atoms at ground state tend to have as many unpaired electrons as possible. অর্থাৎ গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনগুলা আনপেয়ার অবস্থায় থাকার চেষ্টা করবে। Electrons fill orbitals they first try to get as far as possible from each other before having to pair up. অর্থাৎ ইলেকট্রনগুলা যতটা সম্ভব দূরে অবস্থান করবে পেয়ার আপ করা না হওয়া পর্যন্ত। পেয়ার আপ কখন হবে? যখন বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে তখন এগুলা পেয়ার আপ হবে, এবং একটা স্পিন যদি পজিটিভ হয় আর একটা স্পিন হবে নেগেটিভ, একটা প্লাস হাফ হলে আর একটা হবে মাইনাস হাফ, এন্ড সো অন, এইভাবে চলতে থাকবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে নাইট্রোজেনের। আমরা জানি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 এবং মাস নাম্বার 14,
অর্থাৎ এটা প্রোটন আছে 7, ইলেকট্রন আছে 7 এবং নিউট্রন আছে 7। সো এই 7 ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2, 2s2, 2p3। তো সেটা যদি আমরা ব্লকে দেখি, we can clearly see that p orbitals এখানে ডায়াগ্রামে দেখানো আছে 1s2, 2s2, p তে যে তিনটা সাবশেলস আছে তার ফার্স্ট ওয়ানে 1, তারপরে 1, নেক্সট ওয়ানে 1, অর্থাৎ তিনটাই আনপেয়ার্ড অবস্থায় আছে। সো we can clearly see that p orbitals are half filled as there are 3 electrons and there are 3 p orbitals. This is because Hund's rule states that the 3 electrons in 2p subshell will fill all the empty orbits first before filling orbitals with electrons in them. অর্থাৎ p এর প্রত্যেকটা সাবশেল এখানে সিমিলার এনার্জি লেভেল আছে, তার মানে প্রতিটা সিমিলার এনার্জি লেভেলে অ্যাটলিস্ট একটা করে ইলেকট্রন থাকবে এবং তাহলে এখানে ডিসটেন্স, ম্যাক্সিমাম ডিসটেন্সও মেইনটেইন হচ্ছে এবং এরপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকতো তাহলে এই সাবশেলে অকুপাই করতো, যেটা পরে অক্সিজেনের এক্সাম্পলে এক্সপ্লেইন করা হবে। হ্যাঁ, এখানে অক্সিজেনের এক্সাম্পলটা দেখানো আছে। আমরা জানি যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, মাস নাম্বার 16, তার মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন আছে 8। এই 8 ইলেকট্রন কিভাবে ফিল আপ হবে? ফার্স্ট শেল 1s2, 2s2, p তে যে তিনটা আছে প্রত্যেকটাতে প্রথমে একটা করে যাবে, এরপরও যে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে সেটা p এর যে কোনো একটা স্টেটে এন্টি স্পিনে অর্থাৎ অপোজিট স্পিনে সেটাকে পেয়ার আপ করবে। সো এটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হবে 1s2, 2s2 এবং 2p4। সো অক্সিজেন হ্যাজ ওয়ান মোর। আমরা যদি কম্পেয়ার করি দেখবো যে আমার নাইট্রোজেনে ছিল 7 ইলেকট্রন আর অক্সিজেনে আছে 8 ইলেকট্রন, অর্থাৎ 1 ইলেকট্রন মোর than that of nitrogen, and as the orbitals are all half filled, the electrons must pair up any one of the p orbits. এখন আমি ভেক্টর মডেল নিয়ে ডিসকাস করব। ভেক্টর মডেলটা আসলে কি? ভেক্টর মডেল হচ্ছে অ্যাটমের একটা মডেল যেটা দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার স্পিনিং মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিনিং মোমেন্টাম এবং তাদের ডিরেকশন এগুলা ডিসক্রাইব করা হয়েছে। ইট ইজ কনসিডার্ড টু বি দ্য এক্সটেনশন অফ রাদারফোর্ড বোর্ড সামারফিল্ড অ্যাটমিক মডেল ফর মাল্টিপল ইলেকট্রন অ্যাটমস। অর্থাৎ একটা ইলেকট্রনে যদি অনেক অ্যাটম, একটা অ্যাটমে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনের স্পিনিং কিংবা অ্যাঙ্গুলার পজিশন সেটা কি হতে পারে সেটা ভেক্টর মডেল দিয়ে আরো ডিটেইল অ্যানালাইসিস করা হয়েছে। এই মডেলটা অ্যাকচুয়ালি দুইটা রুলস বা পোস্টুলেটের উপরে ডিপেন্ড করে। অ্যাকর্ডিং টু বোর্ড সামারফিল্ড মডেল, দ্য অরবিটস আর কনসিডার্ড টু বি কোয়ান্টাইজড। অর্থাৎ ফার্স্ট পোস্টুলেটে বলা হচ্ছে যে অরবিট গুলা কোয়ান্টাইজড। দিস ওয়াজ ডেসক্রাইবড বাই বোর সামারফিল্ড মডেল। এবং এই কোয়ান্টাইজটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি, ভলিউম এন্ড স্ট্রাকচার। বাট অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, দ্য কোয়ান্টাম থিওরি অনুসারে বলা আছে ইয়েস, ডিরেকশন এবং অ্যাঙ্গুলার স্টেট অফ অরবিটস ইন এমটি স্পেস আর অলসো কোয়ান্টাইজড। অর্থাৎ ইলেকট্রন গুলা কিছু স্পেসিফিক ডিরেকশনে থাকতে পারে উইথ সাম অ্যাঙ্গুলার স্পেসিফিক অ্যাঙ্গুলার স্টেট। এটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজড এনার্জি। কোয়ান্টাম থিওরি অনুসারে ডিরেকশন এবং অ্যাঙ্গুলার স্টেটের কোয়ান্টাইজেশন কনসেপ্ট। এবং এই যে ডিরেকশন কিংবা অ্যাঙ্গুলার স্টেট চেঞ্জ হতে পারে বা হচ্ছে, অর্থাৎ স্পেসিফিক ভ্যালু থাকতে পারে, তার উপরে ডিপেন্ড করে এটাকে ভেক্টর অ্যাটমিক মডেল বলা হচ্ছে, কারণ ডিরেকশন ভেক্টরের সাথে রিলেটেড। সেকেন্ড পোস্টুলেটে বলা হচ্ছে ইলেকট্রনস ডু নট মুভ অনলি অ্যালং দ্য অরবিটস বাট অলসো দে মুভ অ্যাবাউট দ্যার স্পিন জাস্ট লাইক মোশন অফ প্ল্যানেট। প্ল্যানেটের মোশনটা কি আছে? প্ল্যানেট হচ্ছে একটা সোলার সিস্টেম, এটা হয়তো সান। সোলার সিস্টেমে অনেকগুলা প্ল্যানেট থাকে। ধরলাম এখানে আর্থ সানের অ্যারাউন্ড এর অরবিট করবে, আবার সে নিজের চারিদিকেও স্পিন করবে। এটাকে সেকেন্ড পোস্টুলেটে বলা হচ্ছে যে এটার সাথে
আমরা ইলেকট্রনের মোশনকে কম্পেয়ার করতে পারি। তাহলে আমরা যদি ডায়াগ্রাম ড্রয়িং করি আমরা দেখব যে অ্যাঙ্গুলার পজিশন অনুসারে ইলেকট্রনগুলা কিভাবে মুভ করতে পারে। তো সেন্টারে যদি আমরা নিউক্লিয়াস কনসিডার করি, যার চার্জ প্লাস, ইলেকট্রন এই অ্যাঙ্গুলার পজিশনে থাকতে পারে, অথবা এরকম কোনো একটা অ্যাঙ্গুলার পজিশনে থাকতে পারে, অথবা এই নেচারে কোনো একটা অ্যাঙ্গুলার পজিশনে থাকতে পারে। অর্থাৎ অ্যাঙ্গুলার পজিশনগুলা ফিক্সড, এবং শূন্য স্থানে অ্যাঙ্গুলার ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন, অ্যাঙ্গুলার পজিশনগুলা বা অ্যাঙ্গুলার মোশনগুলা এরকম কিছু স্পেসিফিক অরবিটে হতে পারে। আর অ্যাকর্ডিং টু স্পিন, অ্যাকর্ডিং টু ভেক্টর মডেল, স্পিনিং কনসেপ্টটা হবে এরকম যে একটা নিউক্লিয়াস, তার সারাউন্ডিং এ যে অরবিট আছে, এই অরবিটে ইলেকট্রন যদি এখানে থাকে তো ইলেকট্রন এই ডিরেকশন তো মুভ করবেই, এট দ্য সেম টাইম সে স্পিন করবে, নিজের এক্সিসের রেসপেক্টে স্পিন করবে। এটা হচ্ছে তার এক্সিস অফ স্পিন। এটা ইলেকট্রন, তো এক্সিসের রেসপেক্টে সে স্পিন করবে, আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমরা ভেক্টর অ্যাটম মডেলের সাথে কোয়ান্টাম নাম্বারের রিলেশন বা কনসেপ্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে কতগুলা যে মেইন কোয়ান্টাম নাম্বার আছে সেটার সাথে ভেক্টর অ্যাটমিক মডেলের কি রিলেশন থাকতে পারে। প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রনের এনার্জি এবং অরবিটের সাইজ ডিটারমিন করে। তাহলে n represents energy of electron, আর কি সাইজ অফ অরবিট। সাইজ বলতে অ্যাকচুয়ালি পজিশন, এটা লোয়ার লেভেল না হায়ার লেভেল, এবং এই n এর ভ্যালু হতে পারে 1 হতে পারবে না, n ইকুয়াল টু 0 হতে পারবে না, n ইকুয়াল টু 1 2 3 এভাবে করে ইনফাইনাইট পর্যন্ত হতে পারবে। তারপরে আছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং এই এল এর ভ্যালু হতে পারে 0 1 2 3 ডট 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 n-1 পর্যন্ত। অর্থাৎ n 0 হতে পারে না, কিন্তু l 0 হতে পারে। আবার n এর ভ্যালু যদি 3 হয়, l এর ভ্যালু হবে 2 when n equal to 3। অরবিটাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিটারমিন করা হয়, এবং এটা দিয়ে ইলেকট্রনের অরবিটের সাইজ ও ডিটারমিন করা হয়। তাহলে এল কি রিপ্রেজেন্ট করতেছে? সাইজ অফ অরবিটস, আর কি রিপ্রেজেন্ট করে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। এরপরে আছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। এটার মান এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, আইদার প্লাস হাফ অথবা মাইনাস হাফ। একটা ইলেকট্রনের যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম পিএস হয়, তাহলে পিএস এর ভ্যালু হতে পারে এস ইন্টু এইচ বাই 2 পাই, অর্থাৎ এস এইচ কাট, যেখানে এস হচ্ছে হাফ অথবা মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম মাইনাসও হতে পারে। নেক্সট আছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। The model is a convenient representation of the angular momenta. Momenta হচ্ছে momentum-এর plural of the electrons in the atom. Angular momentum is always split into orbital angular momentum and spin. So total angular momentum যদি j দিয়ে এক্সপ্রেস করি, তাহলে j equal to l plus s. j equal to l plus s. Magnetic quantum number, magnetic orbital quantum number.
এর আগে ছিল শুধুমাত্র অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এখন আসছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ ml। এটাকে আমরা ml দিয়ে এক্সপ্রেস করতে পারি। ml এর ভ্যালু হতে পারে l, l-1, l-2, এভাবে করে এটা 0 পর্যন্ত যেতে পারে। আবার সেখান থেকে 1, -2, -l, এভাবে এর ভ্যালুগুলা ডিপেন্ড করে। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখে অরবিটাল বা কক্ষীয় কোয়ান্টাম সংখ্যার প্রক্ষেপককে কক্ষীয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এটা ভ্যালু, এই এল এর ভ্যালু এর আগে আমরা আগের স্লাইডে বলেছি এল এর ভ্যালু 0, 1, 2, 3, n-1 পর্যন্ত হতে পারে। তাহলে সেখান থেকে যদি আমরা এল এর ভ্যালু এখানে বসে, তা আমরা ml এর ভ্যালু, মোস্ট পসিবল ভ্যালুজ অফ m কুড বি ফাউন্ড ফ্রম হিয়ার। তারপরে আছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা ms দিয়ে এক্সপ্রেস করতে পারি এবং ms এর ভ্যালু হতে পারে, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা জানি ms এর ভ্যালু হতে পারে +-½ অথবা অর্থাৎ ms could be equal to either +½ or -½ ফাইনালি আছে টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। একে mj দিয়ে এক্সপ্রেস করা হয়। ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ বা মোট টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার থেকে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকেই টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। টোটাল, আমি এটা আবারও বলছি, টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আগের স্লাইডে যাই, আমাদের প্রথম পোর্শনে ছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এরপরে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, তারপরে এসছে স্পিন কোয়ান্টাম নাম্বার, টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, এরপরে এসছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এরপরে এসছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এরপরে এসছে টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে mj দিয়ে এক্সপ্রেস করা হয় এবং ইলেকট্রনের কৌণিক মোট ভরবেগের কোয়ান্টাম থেকে এটা সৃষ্টি, এবং এর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে এটি মোট কৌণিক ভরবেগ যে এর সংখ্যাগত মান নির্দেশ করে, এবং এই mj এর ভ্যালুটা হবে ম্যাক্সিমাম ভ্যালু হবে 2j+1। mj এর ভ্যালু হবে 2j+1। এর মান j এর মান হবে +j থেকে -j পর্যন্ত। j could be +j to -j, তবে এটা j can never be equal to 0, শূন্য হতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার, ভেক্টর অ্যাটমিক মডেলের সাথে কোয়ান্টাম নাম্বারের একটা সংক্ষিপ্ত বিবরণী। এরপরে আমরা এই কোয়ান্টাম নাম্বারের কোয়ান্টাইজেশন এবং তার একটা ডিস্ট্রিবিউশন ইন এ ডায়াগ্রাম, 3D ডায়াগ্রাম, সেটা দেখব। অ্যাকচুয়ালি স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ অলসো কোয়ান্টাইজড। এখানে আমরা জেড কম্পোনেন্টের কোয়ান্টাইজেশনটা ডিসকাস করব। ইন কোয়ান্টাম মেকানিক্স, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড and there is an uncertainty relation for the component of each vector. For example, L equal to small l plus half into h cut, where L equal to 0, 1, 2, 3, etc. Z component of Lz equal to ml into h cut, that is Lz is quantized. এখানে ml এর ভ্যালু হতে পারে 0, +-1, +-2, +-3, অর্থাৎ ইন্টিজার, তার পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু। তাহলে সেক্ষেত্রে আমরা Lz এর ভ্যালু দেখতে পারি। যদি আমরা ml এর ভ্যালু 0 ধরি তাহলে 0 হতে পারে, 1 ধরলে +-h কাট হতে পারে, 2 ধরলে +-2h কাট হতে পারে, অর্থাৎ Lz এর
প্লাস এইচ কাট অথবা মাইনাস এইচ কাট হতে পারে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম আইদার পজিটিভ অথবা নেগেটিভ, অর্থাৎ উপরে অথবা নিচে আসতে পারে। সেটা আমরা পরের ডায়াগ্রাম থেকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো এখানে রাইট সাইডে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে এল জেড এর, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট আইদার 0 অথবা প্লাস এইচ কাট অথবা প্লাস 2 এইচ কাট অথবা মাইনাস 1 এইচ কাট মাইনাস 2 এইচ কাট। এল এক্স এবং এল ওয়াই এটার কম্পোনেন্ট দেখানো হয়নি এখানে। তো তাহলে এটা এই শেপ দিয়ে কি দেখা যাচ্ছে? এটা একটা কোন টাইপের, স্মল সাইজের কোন অথবা লার্জ সাইজের কোন অথবা নেগেটিভ কোন। Geometrically, it is a discrete set of right circular cones without the circular base, in which the axes of all the cones are lined up onto a common axis. এখানে সেই axisটাকে z axis দেওয়া আছে for 3-dimensional Cartesian coordinate, that it is expressed as Lz. The figure illustrates the vector model of orbital angular momentum. Now, coupling scheme. What is coupling scheme? The vectors that represents an atom are different combination of all vectors of electrons, where the interaction of component vector is called coupling. অর্থাৎ একটা ভেক্টরের একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করতে যে ভেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে একটা ডিফারেন্ট ইলেকট্রনের অনেক ডিফারেন্ট টাইপ অফ ভেক্টর আছে, সেই সবগুলা ভেক্টর কম্পোনেন্টের ইন্টারঅ্যাকশনটাকেই কাপলিং বলা হচ্ছে। অর্থাৎ আমরা ভেক্টর বলতে মিন করি এল অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন। এই একটা ইলেকট্রন যদি অরবিট করে তার জন্য তার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, আবার যদি সে স্পিন করে স্পিনের জন্য আরেকটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হবে। তাহলে এই দুটা ম্যাগনেটিক মোমেন্টের ইন্টারঅ্যাকশনকেই আমরা কাপলিং বলতে পারি। তো অরবিটাল মোশনটাকে এল আর স্পিনিং মোশনটাকে যদি আমরা এস হিসেবে কনসিডার করি তাহলে এখানে একটা কাপলিং করতে পারে, এল এস কাপলিং। Russell-Saunders coupling. The way in which the angular momenta associated with the orbital and spin L and S motion in many electron atoms can be combined together are many and varied. In spite of this seeming complexity, the results are frequently readily determined for simple atom system and are used to characterize the electronic state of atoms. The interactions that can occur are of three types: spin-spin coupling, orbital-orbit coupling, spin-orbit coupling. There are two principal coupling schemes used here: Russell-Saunders LS coupling and JJ coupling. According to strength, spin-spin coupling is the strongest compared to other two. Spin-orbit coupling is the weakest one. So this is found to give a good approximation for first row transition series, while spin-orbit coupling can generally be ignored. However, for elements with atomic number greater than 30, অর্থাৎ সেক্ষেত্রে spin-orbit coupling becomes more significant, and JJ coupling scheme, in that case JJ coupling scheme would be used. Now, spin-spin coupling. S is the resultant spin quantum number for a system of electrons. The overall spin S arises from adding the individual magnetic spin number together, and it is as a result of coupling of spin quantum number for the separate electrons. Orbit-orbit coupling. L is the total orbital angular momentum quantum number, which defines the energy state for a system of electrons. These states of term
letters are represented by the following diagram. L এর ভ্যালু যদি 1 হয় সেটা L এর ভ্যালু যদি 0 হয় সেটাকে আমরা S বলে থাকি, L এর ভ্যালু 1 হলে সেটাকে P and so on, L এর ভ্যালু 2 হলে সেটাকে D স্টেটে যদি আমরা ডিটারমাইন করতে পারি। এবং পরে আসে স্পিন অরবিট কাপলিং। Coupling occurs between the resultant spin and orbital momenta of an electron, which gives rise to J, the total angular momentum quantum number. So multiplicity occurs when several levels are those together and is given by the formula 2s plus 1. The Russell-Saunders term symbols that results from this consideration is given by L equal to 2s plus 1. এখন s এর ভ্যালু আমরা জানি প্লাস হাফ যদি ধরি তখন আমরা 2s plus 1 equal to 2 পাই এবং সেক্ষেত্রে L এর ভ্যালু আসে 2 এবং এই স্টেটটাকে গ্রাউন্ড টার্ম বলা হয় এবং গ্রাউন্ড টার্ম is written as 2d। অর্থাৎ এখানে আমরা যদি 2 into s এর ভ্যালু হাফ প্লাস 1 ধরি তো এটাকে আমরা পাবো 2, সেক্ষেত্রে L এর ভ্যালু আসবে 2 এবং এই তখন এই গ্রাউন্ড টার্মটাকে আমরা 2d হিসেবে মেনশন করতে পারি। LS কাপলিং ইন লাইট অ্যাটমস, অর্থাৎ যেগুলোর অ্যাটমিক নাম্বার 0 অথবা 30 অথবা বিলো 30, সেখানে ইলেকট্রন স্পিন SI interact among themselves, so they combine to form a total spin angular momentum S. The same happens with orbital angular momenta Li, forming a total orbital angular momentum L. অর্থাৎ এক্ষেত্রে যদি নাম্বার অফ অ্যাটমিক নাম্বার যদি লোয়ার হয়, বিলো 30 হয়, তখন স্পিনে আবার ইন্টারঅ্যাক্ট করে। সিমিলারলি অরবিটাল মোমেন্টাল গুলাও ইন্টারঅ্যাক্ট করে এবং তাদের ফলে নতুন একটা সিচুয়েশন ডেভেলপ করে, যেটাকে আমরা স্পিনের ক্ষেত্রে S এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে ক্যাপিটাল L দিয়ে ডিনোট করছি এবং সেটা এখানে ম্যাথমেটিক্যালি দেখানো আছে। ক্যাপিটাল L ইজ দ্য সামেশন অফ Li, অর্থাৎ একটা অ্যাটমে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে তা প্রত্যেকটার অরবিটাল ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাডিশন করলে টোটাল মোমেন্টামটা আসবে। সেম থিং ফর S. The interaction between quantum number L and S is called Russell-Saunders coupling. Henry Norris Russell and Frederick Saunders, or LS coupling, then S and L coupling together and form a total angular momentum J. এখানে একটা 3D ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে L এবং S এর কম্বিনেশনে J, টোটাল Jটা দেখানো হয়েছে। একটু এর আগের স্লাইডে যেটাকে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম J দিয়ে এক্সপ্রেস করতেছিলাম সেটা এখানে এই J equal to L plus S সেটা এই ডায়াগ্রামে শো করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে L একটা সার্টেন অ্যাঙ্গুলার পজিশনে আছে, S আরেকটা অ্যাঙ্গুলার পজিশনে আছে এবং এই দুটোর রেজাল্টেন্ট এসেছে J। The figure illustrates LS coupling. Total angular momentum J is purple color, orbital L is blue and spin S is green. JJ coupling. In atoms with bigger nuclear charges, spin-spin orbit interaction are frequently as large or larger than spin-spin interaction or orbit-orbit interaction. Each orbital angular momentum Li tends to combine with the corresponding individual spin angular momentum Si, originating an individual total angular momentum Ji. These then couple up to form the total angular momentum J, where J equal to sum of the summation of Ji and J equal to L plus S, অর্থাৎ Li plus Si এটার summation. This kind of interaction is known as JJ coupling. তো এই হচ্ছে আজকের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের উপরে ডিটেইল লেকচার। তো তোমরা যদি ফার্দার স্টাডি করতে চাও এখানে রেফারেন্স দেওয়া আছে, এই রেফারেন্স গুলো ফলো করতে পারো এবং যদি ফার্দার কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে এই মেইলে মেইল করতে পারো, আমি তোমাদের কোশ্চেনে অ্যান্সার করব। থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং।
End of class today.